একসময় সে দেখতে পারে বাংলাদেশে বউ ব্যবসা করলে খুব তাড়াতাড়ি বড়লোক হয়। ইয়াস, এক্স্যাক্টলি। ও যত সুন্দর তার তত ভিউ, এটা কিন্তু বাস্তব। তারা লিঙ্ক ব্যবসা করতে থাকে। এইভাবেই চলতে চলতে হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুস্তাকিন অফিসিয়াল শো। সো আজকে আমরা একটা ভিডিও রিয়েক্ট করব, সেটা হচ্ছে ফাপরবাদ চ্যানেলের। তো আমি জানি না আপনারা অনেকেই তার ভিডিও দেখেন কিনা, তবে আমি তার ভিডিও দেখি। দেন তিনি মানুষকে অনেকভাবে পচায়, আমার এলাকার ভাষায় যেটা বলে। আজকের ভিডিও টাইটেল হচ্ছে ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক। ওকে, সেলুন ব্যবসা করে কোটিপতি। অরিজিনাল ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। আপনারা কি স্মার্ট ভাইটিকে চিনতে পেরেছেন? জি। উনি হচ্ছেন টুইটারের মালিক ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক। তার বড় ভাই যেমন রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্পেস এক্স স্টারবেস তৈরি করে পৃথিবী জুড়ে সাড়া ফেলে দিয়েছিল, তেমন ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক একটা সেলুন দিয়ে পুরো পৃথিবী থেকে শুরু করে শুক্র, শনি ও মঙ্গল গ্রহ পর্যন্ত সাড়া ফেলে দিয়েছে। সব আসলে জায়গায় তো চলে ভাই গেছে। এমনটাই হওয়া উচিত। বড় ভাই যেমন, ছোট ভাইও তেমন সারা জাগানো কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে অবশ্যই। তাদের মায়ের ইচ্ছা ছিল বড় ভাই ইঞ্জিনিয়ার হবে আর ছোট ভাই মিলিয়নিয়ার হবে। ঠিক তেমনটাই হয়েছে। বড় ভাই ইলন মাস্ক তো ইঞ্জিনিয়ার হয়ে অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। এখন তো আস্তে আস্তে রাজনীতিতে ঢুকে পড়ছে। আমরা আপনাদের একটা গোপন তথ্য শেয়ার করি, জি, যে বলেন। তথ্য এখন পর্যন্ত কোনো দেশি ও বিদেশি মিডিয়া শেয়ার করতে পারে নাই। একদিন ইলন মাস্ক তার ছোট ভাই বেলুন মাস্ককে ডেকে নিয়ে বলছিল, তুই কি কিছু করবি নাকি বসে বসে আমার কামাই খাবি? কিছু একটা কর, আর না হয় তুই টুইটারে দায়িত্ব সামলে নে। ইলন মাস্কের এই কথায় আর এই কারণে মনে হয় বেলুন মার্কস হচ্ছে আপনার কি বলে, একটা মনে হয় ভিডিও লিঙ্ক সার্চ ছিল, আর দেন হচ্ছে এখন মনে হয় হচ্ছে আপনার কি বলে সেলুনের ব্যবসা চলে আসে। দেখছে যে ভিডিও লিঙ্ক করে, ভিডিও ভাইরাল করার পর অনেকটা ফেমাস চলে আসছে। দেন এমনিতে তো ইলন মাস্কের ভাই, ছোট ভাই বিলন মাস্ক এমনিতে অনেক পরিচিত। দেন তারপর আরো কিছু ভাইরাল হয়েছে। দেন এখন হচ্ছে স্যালুন খুলছে, যাতে সেখান থেকে কোটি কোটি টাকার মালিক হতে পারে। ছোট ভাই বেলুন মাস্ক অনেক কষ্ট পায়। তারপর সে ইলন মাস্ককে বলে, আমি কেন তোমার টুইটার দেখতে যাব, আমি নিজে নিজেই কোনো ব্যবসা চালু দাঁড় করতে করাবো। পারি। সেই দিনের পর থেকে ইলন মাস্ক ও বেলুন মাস্কের মধ্যে একটা বিশাল ঝগড়া হয়। তাই বেলুন মাস্ক রাগ করে বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার পর তার পথ চলা এতটা সহজ ছিল না, কারণ আপনারা ভালো করে জানেন বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। সে বাংলাদেশে প্রথম আসার পর সর্বপ্রথম রূপনগরের রাজকন্যা দেখে একটা বিয়ে করে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নেয়। তারপর সে এই দেশের মার্কেট বুঝতে থাকে। একসময় সে দেখতে পারে বাংলাদেশে বউ ব্যবসা করলে খুব তাড়াতাড়ি বড়লোক হয়। ইয়াস, এক্স্যাক্টলি। এই বিষয়টা আমি দেখতেছি অনেকেই করতেছেন, যারাই হচ্ছে কাপ্পল ব্লগ করে, দেন বিশেষ করে যাদের বউ সুন্দর, যারা কাপ্পল ভিডিও করে, তাদের হচ্ছে মার্কেটে, ইউটিউবে, ফেসবুকে। যার যত বউ যত সুন্দর তার তত ভিউ, এটা কিন্তু বাস্তব। যায় এই ব্যবসার পাশাপাশি তারা লিঙ্ক ব্যবসা করতে থাকে। এইভাবেই চলতে চলতে ভাই লিঙ্ক ব্যবসাটা এই জায়গায় উল্লেখ করা লাগলো। সময় তারা একটা সেলুন দিয়ে ফেলে। যেই সেলুন দেওয়ার একদিন পরেই তারা মিলিয়নিয়ার হয়ে যায়। তার একটা ভিডিওতে দেখা যায় সে 10-15টা বডিগার্ড নিয়ে স্যুট কোট পরে হেঁটে যাচ্ছে। সেলুনে ঢুকার পর মানুষ তার কোট খুলে দিচ্ছে, পা মুছে আবার কেউ দিতেছে। জুতা মুছে দিচ্ছে। সেলুন দিয়ে যে এমন মিলিয়নিয়ার হওয়া যায় সেটা আবারও প্রমাণ করলো আমাদের দেশের বেলুন মাস্ক। তবে তাকে দেখলাম সে সেলুনে এসে একটা ক্যালকুলেটরে হিসাব নিকাশ করছে। এই বিষয়টা ঠিক জমলো না। যদি একটা ল্যাপটপ নিয়ে হিসাব নিকাশ করতো তাহলে বিষয়টা জমে যেত। Yes. তবে আমাদের এই বেলুন মাস্কের আইডলকে জানেন? তার আইডল হচ্ছে আমাদের দেশের বাল গেটস। বালগে বালগেটসের আপনারা ছিলেন নাকি? কমেন্ট করে জানাই তো। যেই লোক সায়েন্স নিয়ে অনার্স করেছেন, সেই সর্বপ্রথম সেলুন দিয়ে নিজেকে জব ক্রিয়েটর বলে এভাবে 10-12 জন বডিগার্ড নিয়ে ভিডিও মেক করছিল। তার কাছে শিক্ষা নিয়ে এখন বেলুন মাস্ক ভাই সেলুন দিয়ে মিলিয়নিয়ার হয়ে গেছে। তাদের দেখা যায় অনেক চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেয়, Interview কিন্তু দেয়, তারা yes. একটা ইন্টারভিউ দিতে কত টাকা নেয় আপনারা জানেন? তারা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য $1,00,000 চার্জ করে থাকে। 1 লক্ষ মার্কিন ডলার। কারণ বিলন মার্কসের তো হচ্ছে কি আপনার কি বলে, সময়ের অনেক মূল্য, সময়ের অনেক গুরুত্ব। সো এত টাকা তো চার্জ করবেই, এটাই স্বাভাবিক। হলে তারা মিলিয়নিয়ার হবে না তো কি আপনি হবেন? আপনি হবেন। আমার বন্ধু কেরামত তো তাদের দেখে দেখে সেলুন ব্যবসা করার জন্য পাগলামি করা শুরু করে দিয়েছে। সেও একজন মাইয়া খুঁজতেছে বিয়ে করার জন্য। সে এখন এমন মেয়ে পাচ্ছে না যে কিনা তার সাথে বউ ব্যবসা করতে ন্যাকামি রাজি করতে হবে। পারবে, yes. তাই আর কেরামতের বউ ব্যবসার পাশাপাশি সেলুন ব্যবসা করে মিলিয়নিয়ার হওয়া হচ্ছে না। যাই হোক,
শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের জি কথা ভাই, বলি। গোলাম ভাই, একটা ইলন কথা মাস্ক বল। হয়তো আমেরিকায় বসে বসে তার ছোট ভাই বেলুন মাস্কের সেলুন ব্যবসার সফলতা দেখে অনেক বেশি আফসোস করছে। তিনি যদি সেদিন খারাপ ব্যবহার না করতেন তাহলে আজকে এই সেলুনের ভাগ তিনিও পেতেন। ভাই রে, ওকে, সো ভিডিওটা কি ধরনের পচাইছে আপনারা একটু আন্দাজ করতে পারতেছেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে, মন্তব্য থাকে, কোনো আজে বাজে কথা বলতে চান, কমেন্ট বক্স খোলা আছে, ওকে, সেখানে গিয়ে বলতে পারেন।